ও মা, কি হচ্ছে? খেতে দাও না, খিদে পাচ্ছে। বাচ্চা কাচ্চাকে কি খেতে দিই? ঘরে একটা চাল নেই, নুন নেই। চাল, নুন, ডাল, তেল কিচ্ছু নেই। তো বাবা সেই কাজে গেছে, এখনো আসেও নি। বাসনগুলো ধুচ্ছি। শোন, তোকে আমি বলি, শোন। এ দেখ, ঘরে তো চাল, নুন, তেল, ডাল কিছুই নেই। তা তোর বাবা আসুক, এলে হচ্ছে গিয়ে বাজার আনবে বলছে। কদিন ধরে কাজও হচ্ছে না তোর বাবার। কি করি বলতো? কালকে পরীক্ষা, আমি কালকে পান্তা ভাত খেয়ে যাবো না স্কুলে। ঠিক আছে, আমি কালকে গরম ভাত যেথা থেকে হোক তোর জন্য মাংস একটু খাবো। ম্যানেজ কর। মাংস রবিবার খাওয়াবো। না। ওরম করে না, শোনা, চলো এটা বুঝিয়ে বলবো, চলে চলে চলে। ঠিক আছে, তুই একটু মন দিয়ে পড়াশোনা কর। আমি তো ওখানে বাসনটা মেজে নিই। বাবা চাল ডাল দিয়ে এসো, রান্না করে খাওয়াবো। ঠিক আছে, কালকে স্কুল যাবি তো? তোকে কালকে ডাল, আলু সেদ্ধ, ভাত করে দেবো। মাংস। মাংস পরীক্ষা শেষ হয়ে যাও, তারপরে একদিন মাংস করবো। ঠিক আছে, যাই বাসনটা মাজি আমি, তুই একটু পড়াশোনা করে নে। হ্যাঁ, পড়াশোনা করে বাসনটা ঝপঝপ করে মেজে নি। বাবা নিয়ে আসবে, আজকে কাজে গেছে যখন বললো তো এক জায়গায় কাজ আছে বলে তো গেছে। কাজ 3 দিন ধরে গেছে, 3 দিনের একদিনও কাজ হয়নি। তাহলে কি করে হয় বলতো? হাত থেকে কাপড় পড়ে যায়, এটা কাজ হয়টা কি হয়নি তারও ঠিক নেই। ও, তুমি আগে চলো ঘরে হাত ধুয়ে বাবাকে ফোন ও দাঁড়া, বাসনটা ধুয়ে নি। না না, চলো বাবাকে বাবা, ফোন করো। তোর বাবা ফোনও ধরছে না, রাস্তায় আসছে না। ও এসে গেছো, ওই জন্য ফোন ধরছে না। আরে ছেলে মেয়েদের খিদে লাগছে, কি খেতে দেয়? কাজ আজকেও হয়নি। তা কি করে কি হবে, কি করে আমি চালাবো? এখনো মাসের এখনো কতটা দিন বাকি, মাইনে পেতে পেতে কত দেরি। তো পয়সা না পেলে কি করবো বলো? এক কাজ করো, কি? আমার এই সোনার এই চেনটা কোথায় রাখলাম খুলে, চেনটা বন্ধক দিয়ে কিছু টাকা নিয়ে অন্তত চাল ডাল নিয়ে এসো। বাচ্চাগুলোর হাতে মুখে তো একটু তুলে দিতে পারবো। তোমার বিয়ের চেন? বিয়ের চেন হোক যাই হোক, তো ওরা খাবে কি? তোমাদের বাড়ির লোক জানতে পারলে কি করবে বলো? করে দিবে তুমি, না বন্ধক দিয়ে আসো অল্প কিছু টাকা নিয়ে, আবার তুমি ছাড়ি দিবে কাজ করে। নাহলে কি করে হবে? ঠিক আছে, দেখি একবার দেখে নেই। 1.5 ভরি সোনা আছে। ঠিক আছে, ঠিক যাচ্ছি। মনটা খারাপ লাগছে, কিছু করে দিতে পারিনি, জিনিসটা এখন বন্ধক দিতে হবে। কিছু করার নেই, দেখি ঠিক আছে, পরে যাও। বানিয়ে দেবো। কি খাবি বল? বাবাকে বলো মাংস আনতে, চিংড়ি মাছ খাবো, চিংড়ি মাছের মালাইকারি। ঠিক আছে, মাংস, চিংড়ি মাছ আর চকলেট। মাংস, চিংড়ি মাছ, চকলেট। আমার জন্য একটা ইয়ে আনতে বলো না। কি? সেটা নতুন ভালো না। আরো 6টা লাগবে তোর? ঠিক আছে, আজকে চিংড়ি মাছ, মাংস। ম্যাক্স কি খাবে তুমি? তুমি কি খাবে? হ্যাঁ, তুমি তো কি খাবে? দিদিকে আমি আদর করি, দিদি আমার, দিদি আমার। বাবা আজকে খাবার আনবে দিদির জন্য, ম্যাচের জন্য আনবে না, দিদির জন্য আনবে, দিদির জন্য চয়েস চয়েস চয়েস। তোমার জন্য আনবে, তোমার জন্য নিয়ে আসবে, দিদির জন্য নিয়ে আসবে, তোমার জন্য নিয়ে আসবে। বাবা অনেক খাবার আনবে। ম্যাচ কদিন খেতে পারিনি, ছেলে তোমার কতদিন থেকে খেতে পারিনি, 3-4 দিন খেতে পারিনি। হ্যাঁ, সব খাবার নিয়ে এসে দিদিকে দেবো। তোমাকে বেশি আদর করতে হবে, তোমাকে একটু বেশি আদর করতে হবে। আচ্ছা, আমরা 3-4 দিন খেতে পারিনি বলে আমরা অনেক গরিব হয়েছি, আমাদের কাছে পয়সাই নেই। যে সোনার চেনটা দিয়ে কিছু পয়সা নিয়ে আসি বন্ধক দিয়ে, না তো ঘরে আজকে খাওয়া হবে না আমাদের। যাই দেখি, এদের মুখে কিছু খাবার তুলে দিতে পারবো, মনটা শান্তি। এইটা এইটা সোনার চেন না, এটা ইমিটেশন। শোনাচ্ছেন না? মিথ্যা কথা দোকান থেকে ঘুরে আসলাম তো। বললো ইমিটেশন। হ্যাঁ, বলে এটা সোনা না, ইমিটেশন, এটা পয়সা দেবে না। আরে এটা তো আমার হচ্ছে দিদা দিল। যাই দিছে। এখন আজকে দিনটা জল খেয়ে শুয়ে পড়ো আর কি নাও, তুমি জল খাও, সবাই একটু জল জল খাইয়ে দাও। ওরে সর্বনাশ, আজকে ছেনাগুলান কেউ আমি খেতে দিতে পারবো না। যা